তো গাইস এখানে সামনে দুটো এনিমি থাকে, তার মধ্যে একটা আমি নক করি, নক করার পর ওই দিকে ওয়াল মারে দেয়। তারপর আমি এখানে এফজেল কান্দে মারি, একটা দুইটা, পুরো দুইটাই নক হয়ে যায়। मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ। তো গাইস এই যে 2 GB র্যাম ওলা একটা প্লেয়ার দেখতেছো না, এই প্লেয়ারটা এমডেন সব ফাটা লেগেছে। তো এখানে সামনে যাওয়ার পর দেখি দুইটা এনিমি, তো এখানে কিন্তু একটারে অলরেডি আমি একটা ড্যামেজ দিচ্ছি, ড্যামেজ দেওয়ার পর আরেকটা এখানে নক করি, নক করার পর আরেকটা থাকে ওইটার এখানে নক করে দিই। তারপর কিলমেসে দেখি ওই যে 2G র্যাম ওলাটাকে আমি স্কার দিয়ে মাইরা দিছি গাইস। ওরে মেরে দেওয়ার পর কিন্তু 2 GB র্যাম থেকে একদম 4 GB র্যাম বানাই দিছি। আর এই ঘরের মধ্যে একটা এনিমি থাকে, তো ওরা আমি ডাইরেক্ট রাশ করে দিই, রাশ করে দেওয়ার পর ওরা যখন মারা দিয়ে দিকে ওদের স্কোয়াড পুরো ওয়াইপ আউট হয়েছে। তারপর দিকে ওই মাইর খাওয়ার পর ডাইরেক্ট ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিছি। প্রমাণ দাও। আমি জানি গাইজ তোমরা কেউ বিশ্বাস করবে না, তার জন্য এই যে দেখো আমি ডাইরেক্ট প্রমাণ সহ রেখে দিয়েছি। ওই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, আমি অ্যাকসেপ্ট করেছিলাম। ওইখানে কিল মেসেজটা দেখো আর ওর নামটা দেখো, ফাহিম X20। তো গাইজ আমি ইন্ট্রোটা দেওয়ার আগে বলে রাখি, ভিডিওতে অবশ্যই একটা লাইক মেরে কিন্তু বসে পড়ো ভিডিওটা দেখার জন্য, কারণ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ইটস মি রিস্কিমার। তো গাইজ চলে আসলাম নতুন একটা গেম প্লে ভিডিও না। তো গাইজ এই ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝেছো কী ভিডিও হচ্ছে। ইয়েস গাইজ, এনিমিকে মানে মায়েরা পুরো তুস তুলে লাইছি ম্যাচটার মধ্যে। আমার হাতে মায়ের খাওয়ার পর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, আমি আবার ওখানে ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করছিলাম, কারণ তোমাদেরকে প্রমাণ দেখাই দেবো, নাহলে তোমরা কেউ বিশ্বাস করবা না। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা নতুন হলে, আর ভিডিওতে একটা লাইক করবা, আর কমেন্টে জানাবা যে আসলে ভিডিওগুলো কেমন হয় আমার। যদি ভালো হয় তাহলে কমেন্টে জানাবা যে ভাই ভালো হচ্ছে ভিডিও, আর যদি খারাপ হয় তাহলে কমেন্টে জানাবা যে তোমার এই দিক দিয়ে খারাপ হচ্ছে, তো এই দিক দিয়ে ঠিক করো। তারপর আমি কিন্তু আমার ভুলগুলো শুধরে নিব। তো গাইজ ভিডিওতে আসা যাক। তো এখানে গাইজ দেখতে পাচ্ছ যে আমি কিন্তু 2টা কিল করি। তো করার পর এখানে দেখো আমি আবার 3 নাম্বার কিল করতে যাবো, বাট এখানে আমার নেট চলে যায়। তো আমি কিন্তু আমার টিমমেটকে এখানে ওয়াল মারে প্যাক করে রিয়েপ করে দিছি, বাট এখান দিয়ে আমি পিছনে, বাট আমার প্যাক সামনে। এটা কীভাবে সম্ভব? তারপর কিন্তু এখানে গাইস আমি আমার টিমমেটটাকে আবার ফিনিশ করে দেয়। তো এইখানে আমি আবার হালকা পাতলা একটু লুট করি। তো এখানে আমি হালকা পাতলা লুট করতেছিলাম, তখন দিয়ে বাম দিকে একটা এনিমি আমাকে ড্যামেজ দেয়। তো ওরা আমি হোল্ড করতেছিলাম যে খালি বাইরে আজকে তো মনে করো যে খেলার মধ্যে পুরো কেরা উঠে গেছে, মানে ওদেরকে যে মায়ের তুস তুলে লাইছি। তো এখানে কিন্তু গাইস দেখতে পাচ্ছি ওটা বডি শট এবং কি হেড শটের মাধ্যমে এখানে আমি নক করে দিই। তোরে ফিনিশ করতে যাম, বাট ওই ফিনিশ হয়ে যায়। তো ওটা হালকা পাতলা লুট করে আমি চলে যাচ্ছিলাম যে হ্যাঙ্গারের দিকে। বাট এইখানে দেখো গাইস আমি কিন্তু এখানে একটা এনিমিকে নক করে আরেকটা ড্যামেজ দিই। তো ড্যামেজের উপর ওয়াল মারি দেয়। আমার কাছে এফজেল গান ছিল, একটা মারি, 2টা মারি, 2 শটের গাইস 2টা কিন্তু এনিমি ডাইরেক্ট নক হয়ে যায়। তো নক হওয়ার পর আমি ওদেরকে যাচ্ছিলাম যে ফিনিশ করার জন্য। এখানে 2টা কিল নেওয়ার জন্য আমি এখানে আসার পর এখানে 2টাকে আমি আবার ফিনিশ করে দিই। তো এখানে ফিনিশ করার পর আবার হালকা পাতলা একটু লুট করি। তো লুট করার পর যখন সামনে যাচ্ছিলাম তখন দেখি সামনে একটা এনিমি, ওই বাসে আমি ওরা দেখি নাই, বাট ওই বারে চড়ে ডাইরেক্ট হেডশট মারি কিন্তু এখানে মারা দিছি। তো মারা দেওয়ার পর এখানে আবার ফিনিশও করে দিই। তো ফিনিশ করার পর ওরা আবার হালকা পাতলা একটু লুট করি। তো এখানে হালকা পাতলা লুট করার পর চলে যাই সামনের দিকে যাওয়ার পর দেখি 2G র্যাম ওলা M10 দিয়ে কিল করতেছে। তো আমি তো ওদের সাথে ওরে মারতে হইব, ওই কই আছে। তারপর এখানে আমি যখন কলটার উপর দিকে যাবো, বাট এখান থেকে সামনে এনিমি কিন্তু আমার নেটের কারণে আমার পিছে নামাই দিছে। তো নামাই দেওয়ার পর সামনে এনিমিটা দেখে উদা হয়ে গেছে চোখের সামনে। তো তারপর ওরা আমি রাশ করতেছিলাম যে এনিমিটা কোথায়, ওরে খুঁজতেছি, বাট এনিমিটা দেখি কোথাও নাই, মানে আমার নেটের কারণে কেউ সুযোগ পায় কোথায় জানি বাই গেল। কিন্তু গাইজ এই কলটার মধ্যে যে কি একটা ফাইট হয়, মানে যা বলার বাইরে। তো এখানে কিন্তু আমি গাইজ গ্রেনেড মারতেছিলাম, তখন দিয়ে পিছ থেকে একটা এনিমি আমার ভালো ড্যামেজ দেয়। তো এখানে আমি ওয়াল মেরে উপর দিকে চলে যাই, ল্যান্ডম্যান মাইরা। তো উপর দিকে এসে অনেকক্ষণ হোল্ড করতেছি আর মেডকিট এডিট করি। তো ওই আমার আবার ক্যারেক্টারটা নাই করে দেয়, ওই যে কী ক্যারেক্টার আছে না নতুন, ওই ক্যারেক্টারটা মানে আগেরই ক্যারেক্টার, বাট ওইটা দিয়ে আমার নাই করে দেয়। তো আমি এখানে নিচে নামি, তো নামার সামনে থেকে দিয়ে আরেকটা নিই, বাট আমার কাছে ওয়াল নাই। তার জন্য আমি গরম মধ্যে আসার পর থেকে বিল্ডিংয়ে রিভাইভ করতেছে। তো ওরা আমি এখানে বডি শটে কিন্তু এখানে নক করে দিই। নক করার পর আরেকটা নিয়ে এসে আমার কিলটা চুরি করে নেয়। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। তারপর আমি এখানে আমার টিমমেটগুলোকে রিভাইভ করে আবার বাইরে চলে আসি। তো বাইরে চলে আসার পর আমি আবার এখানে হোল্ড করতেছিলাম যে এনিমিগুলো কোথায়। তো আরেকটা এনিমি দেখি বাগদাসে, তো ওর এখানে ডাইরেক্ট মাইরা দিই। মারা তারপর এই যে 5X দেখতে পাচ্ছ যে এই প্লেয়ারটা কিন্তু আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে। তো এখানে ওরে দেখো ওই যে সোলো করে দেখাচ্ছি। তো এখানে কিন্তু মারার পর আরেকটা এনিমি চলে আসে। তো ওরা আমি এখানে অনেকক্ষণ হোল্ড করার পর পরের দামি ওখানে ওরে বডি শটে কিন্তু নক করে দিই। তো নক করার পর ডাইরেক্ট ফিনিশ করে দিই। এখানে কিন্তু গাইজ দেখতে পাচ্ছি আমার অলরেডি 8টা কিল হয়েছে। তো গাইজ ভিডিওটা কিন্তু আবার বলতেছে অবশ্যই একটা করে লাইক মেরা দিবা কিন্তু গাইজ, আর কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে। তো এখানে কিন্তু গাইজ দেখতে পাচ্ছি একটা এনিমি গাইজা যায়, ওরে মোটামুটি একটা ড্যামেজ দিই। আর সামনের দিকে যখন যাচ্ছিলাম তখন তো একটা এনিমি, তো ওর এখানে আমি বডি শটে কিন্তু নক করে দিই। তো নক করার পর আমি আবার ওরে ফিনিশ করে দিই। তো ওর এখানে ফিনিশ করার পর আমি আবার সামনে দিকে যাই ওর লুট বুস্টটা লুট করার জন্য। তো ওর লুট বুস্টটা আমি হালকা হালকা লুট করে পুচিনকের দিকে যাচ্ছিলাম, তখন দেখি গাইস সামনে 2টা এনিমি।
তো আমি ভাবছিলাম ফাইট দিব না, বাট এখানে টিপ খেয়ে ওর দিকে ফাইটটা চলে যায়। তো ফাইটটা চলে যাওয়ার পর ওর আমি ওই ওয়াল মারতে, বাট আরেকটা থাকে ওটার 85 হেডশট মারি, ওই এখানে নক হয়ে যায়। তো ওটার কিন্তু মারি সোনিয়ার পরে ওইও নক হয়ে যায়। নকর পর ওই 2G মোলা M10 যে মারছে ও এখানে, তো ওরে এখানে নক করে কিন্তু আবার এখানে ফিনিশও করে দিই। তো ওরে ফিনিশ করে ওদের লুট বক্সটা হালকা পাতলা একটু লুট করি। তো লুট করার পর সামনে দেখতে পাচ্ছি আমার টিমের কিন্তু অলরেডি দুটাকে মারেছে, একটা নক করছে আর একটা কিন্তু ডাইরেক্ট ফিনিশ করেছে। তো এখানে সামনে ডাবল ঘরের দিকে আমি যাই পুঁজিনকের। তো যাওয়ার পর এখানে উপরে নেমে থাকে, তো আমি এখানে কিন্তু ওদেরকে গ্রেন টুমা মারি। তো এই গ্রেন টুমা মারার পর কিন্তু এখানে গ্রেনটে একটা প্লেয়ার নক হয়ে যায়। তো এখানে নক করার পর আমি আমার টিমমেটকে আবার রিভাইভ করে দিই। রিভাইভ করে কিন্তু উপর দিকে যাই। তো ভাবতেছি ওই সামনে গিয়ে নেমে আসে যে একটা, তো ওরে মারার জন্য। তো ওয়াল ভাঙার পর দিকে ওই ভিতরে, তো এখানে আমি যেটা নক করছি ওটারে ওয়ালটা ভাঙিয়ে ওরে আমি এখানে প্যান দিয়ে বাড়িতে কিন্তু ফিনিশ করে দিই। তো ফিনিশ করার পর এখানে আমি অনেকক্ষণ লুট করি, হোল্ড করি। তো এখানে হোল্ড করার পর নিচে দেখি এনিমি, তার জন্য আমি এখানে কিন্তু ল্যান্ডম্যান পারি। ল্যান্ডম্যান মারার পর দেখো গাইস আমি এখানে অনেকক্ষণ হোল্ড করার পর সামনে যখন যাচ্ছিলাম তখন ল্যান্ডম্যানকে জানি উঠতেছিল আর ওই নক হয়ে যায়। নক হওয়ার পর ওটা আমি এখানে ফিনিশ করে দিই। আর এখানে কিন্তু গাইস দেখতে পাচ্ছি আমার টিমের কিন্তু অলরেডি সবগুলো মারা গেছে, আমি শুধু রয়েছি। মানে এই ম্যাচটাতে আমার টিমের কেউ একসাথে থাকে না, শুধু আমি একা থাকি। ধরতে গেলে যে আমি 1 vs 4 খেলছি পুরো এই ম্যাচটা। তো এখানে রিভাইভ করার পর ওদেরকে সামনে দিকে যাই, বাট এখানে একটা এনিমিকে পুরো রেড নাম্বার দিছি, বাট আমার টিমের একটা গুলি করে কিন্তু কিলটা চুরি করে নেয়। তো চুরি করার পর এখানে উঠবে দেখে একটা এনিমি গেছে, তো ওরা আমি এখানে এমএ মারার চেষ্টা করতেছি। তো পরে ওরে মারা দিই। তো মারা দেওয়ার পর ওর স্কোর কিন্তু এখানে ওইভাবে হয়ে যায় যে 5x20। এই প্লেয়ারটাই পরে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, আর আমি এখান থেকে অ্যাকসেপ্ট করে নিই। অ্যাকসেপ্ট করার পর দেখে আমার ফ্রেন্ড লিস্টটা এসে পড়ছে। আমি কিন্তু ভিডিও এডিট করার সময় দেখছি। তো এখানে সামনে যখন আরেকটা এনিমি দেখি, তাই এখানে আমি ওয়াল মার দিই। তো ওয়াল মারার পর দেখো গাইস এখানে আমি ওরে মার জন্য হোল্ড করতেছিলাম, বাট ওই তো আমার মনে করো যে একটা ড্যামেজ দেয় সাথে ডান পাশ থেকে কিন্তু আরেকটা প্লেয়ার পুরো আমার হেলথের অবস্থা পুরো বাজে করে দেয়। তো এখানে আমি বসে এখানে মেডকিট করে একটু, তো মেডকিট করার পর কিন্তু আমি এখানে অনেকক্ষণ হোল্ড করতেছিলাম যে ওরে মারার চেষ্টা করতেছিলাম। পরে আমি ওখানে হোল্ড করার পর এখানে দাঁড়িয়েছিলাম যে ওই বাড়ার পর ওই যখন পিকটা নেয় তখন এখানে পুরো হেডশট মারে কিন্তু করে মারিয়ে দেয় এখানে। তো ওইখানে কিন্তু ওদের স্কোরটা পুরো ওয়াইপ আউট হয়ে যায়। তো ওয়াইপ আউট হওয়ার পর কিন্তু গাইস অলরেডি দেখতে পাচ্ছি আর এনিমি আছে 7 জন আমাদেরকে নিয়ে। তো এখানে সামনে একটা থাকে ওটার কিন্তু ডাইরেক্ট হেডশট মারে এখানে নক করে দেয়। তো নক করার পর ডাইরেক্ট ফিনিশ করে দিই। তো এখানে আমার টিমমেট আবার আরেকটাকে মাইরা দেয়। তো মাইরা দেওয়ার পর কিন্তু ডাইরেক্ট মনে করো যে 5 জন এই জায়গা এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে সবাই কিনে 5 জন। তো লাস্ট প্লেয়ার থাকে ওটার ভালোটা ড্যামেজের পর এখানে ডাইরেক্ট মাইরা স্কোরটা ওয়াইপ আউট হয়ে যায়। তো আমাদের এখানে বুয়ে হয়ে যায়। তো গাইস আজকে ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।